চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি, কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং হে মূসা, আমি তোমাকে আমার নিজের জন্য মনোনীত করেছি, তৈরি করেছি। তুমি আর তোমার ভাই আমার আয়াতসমূহ নিয়ে যাও এবং আমাকে স্মরণ করার ক্ষেত্রে কোনোরূপ অলসতা করো না, শৈথিল্যতা করো না। তোমরা দুইজন ফিরআউনের নিকট যাও, কেননা ফিরআউন তো সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নরম কথা বলবে, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় করবে। তারা বলল, হে আমাদের রব, আমরা তো আশঙ্কা করছি যে সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা সীমা লঙ্ঘন করবে। তিনি বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সাথেই আছি, আমি সব কিছু শুনি ও দেখি। ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ শাখার আজকের এই সদস্য বৈঠকে উপস্থিত শাখার সম্মানিত ভারপ্রাপ্ত দায়িত্বশীল, শাখার দায়িত্বশীল, অন্যান্য দায়িত্বশীল ভাইরা এবং আমার প্রাণপ্রিয় এই শাখার সদস্য ভাইরা, আমি আপনাদের সামনে সূরাত তাহা থেকে 6টি আয়াত তিলাওয়াত করেছি। 41 থেকে 46 পর্যন্ত, 41 থেকে 46। এখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট পাঠাবার আগে কিছু হিদায়াত দিয়েছেন। দাওয়াত কিভাবে দিতে হয়, দাঈল আল্লাহকে কিভাবে ভূমিকা পালন করতে হয়, কিভাবে হতে হয়, কিভাবে থাকতে হয়, কিভাবে কথা বলতে হয়, মানুষের দ্বারে দ্বারে যাওয়ার, মানুষের নিকট যাওয়ার। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যে দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কেন উল্লেখ করলেন? কারণ কিয়ামত পর্যন্ত যত দাঈল আল্লাহ রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য এখানে অনেক কিছু শিকার রয়েছে, অনেক কিছু এখানে আমাদের জন্য খোরাক রয়েছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, হে মূসা, আমি তোমাকে নিজের জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর একটা সুন্নত হচ্ছে বাছাই, আর একটা হচ্ছে ছাঁটাই। আল্লাহর একটা সুন্নত হচ্ছে আল্লাহ তাআলা একদিকে বাছাই করেন, অন্যদিকে কি করেন? ছাঁটাই করেন। এই কথাটি মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন বললেন? এরপরে দাওয়াত কিভাবে দিতে হয়, কথা কিভাবে বলতে, এগুলো আল্লাহ তাআলা পরে বলেছেন। আগে দায়িত্ব অনুভূতিটি, নিজের মানটি আগে জানতে হবে, আমি কে। হে মূসা, তোমাকে আমি আল্লাহ তাআলা নিজের জন্য তৈরি করেছি, ভবিষ্যতে অনেক বড় বড় কাজের জন্য হে মূসা আমি তোমাকে প্রস্তুত করছি। ফিরআউনের নিকট দাওয়াত নিয়ে যেতে হবে, এটি অনেক বড় একটি কঠিন দায়িত্ব। এই দায়িত্বের জন্য হে মূসা আমি তোমাকে বাছাই করেছি। তাফসীর ইবনে কাসিরে এসেছে, অর্থাৎ হে মূসা, আপনাকে আমার ওয়াহি এবং রিসালাত বহনের জন্য তৈরি করে নিয়েছি, যাতে আমার ইচ্ছামতো সমস্ত কর্মকাণ্ড আপনি পরিচালনা করেন। সুবহানাল্লাহ। ইয়া মূসা, হে মূসা, ইন্নী ইসতাফাইতুকা, আমি আপনাকে বাছাই করেছি, মনোনীত করেছি, পছন্দ করেছি, আলান নাস, অন্যান্য মানুষের উপর। বিরিসালাতি, আমি আপনাকে আমার রিসালাত দিয়েছি, মেসেজ দিয়েছি, কিতাব দিয়েছি। অবি কালামি, আপনার সাথে আমার কথা হয়। ইমাম জাজ্জাজ রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হচ্ছে আমার দলিল প্রমাণাদি প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাকে পছন্দ করেছি। আল্লাহ তাআলা তার কালাম, তার প্রমাণাদি
তার কিতাব মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু লোককে কি করেন? বাছাই করেন। হে মূসা, আপনাকে আমার ও আমার বান্দাদের মধ্যে ওয়াহি ও রিসালাতের বাহক হিসাবে আমি আপনাকে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। 7 আসমান আরশের উপর থেকে এটা সিদ্ধান্ত হয় জমিনে কে কে দ্বীনের দায়িত্ব পালন করবেন, আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করবেন, রাসূলের অবর্তমানে দাওয়াতি কাজ কারা কারা করবেন, রিসালাত আল্লাহর মেসেজগুলো নিয়ে বার্তাগুলো নিয়ে মানুষের নিকট কারা কারা যাবেন, এগুলো আল্লাহর সিদ্ধান্তের বিষয়। এগুলো কাকতালীয়ভাবে এরকম হঠাৎ আমি ভুলে এখানে এসে বন্দি পড়ি নাই, আমি হঠাৎ এসে এখানে সমবেত হই নাই, বরং এগুলো হচ্ছে বাছাইয়ের বিষয়। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাদের পছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা নিজের জন্য তৈরি করেন। সুবহানাল্লাহ। নিজের দ্বীনের জন্য তৈরি করেন, নিজের কোরআনের জন্য, কালামের জন্য, সুন্নাহের জন্য, দাওয়াতি কাজের জন্য এরকম বান্দাদের মধ্যে বাছাই করে করে পরবর্তীতে এই সকল বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বড় একটি কাজ, বড় একটি দায়িত্ব আল্লাহ তাআলা নিতে চান। তো মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, ওয়াসতানাতুকা লিনাফসি, আমি আপনাকে আমার জন্য বাছাই করেছি। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম, ইসলামী আন্দোলন করার মতো করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, একটা হচ্ছে ভাই আসেন, ভাই আসতেছেন, মেসেজ পাইছেন, আসেন না ভাই, এটাও এক ধরনের ইসলামী আন্দোলন করা। আরেকটা হচ্ছে সবসময় সক্রিয় থাকা, হাক্কা জিহাদি বলা হয়েছে, হক আদায় করে ইসলামী আন্দোলন করা। শপথ নিয়েছি ব্যক্তিগত সব কাজের উপর সাংগঠনিক কাজকে আমি প্রাধান্য দিব। এটাকে আমরা না বুঝে এই শপথটা নিয়েছি, না বুঝে শুনে নিয়েছি? বুঝে শুনে ঠান্ডা মাথায় স্বেচ্ছায় সজ্ঞানে আমরা সবাই এই সিদ্ধান্ত নিয়েছি, সাংগঠনিক কাজকে, দাওয়াতি কাজকে, দ্বীনের কাজকে, ব্যক্তিগত সব কাজের উপর আমি প্রাধান্য দিব। এটাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের মতো জিহাদ করো, দ্বীনের কাজ করার মতো করো। কেন? হুয়াজতাবাকুম, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে যেরকম আল্লাহ তাআলা বাছাই করেছেন, আমাদেরকে এভাবে আল্লাহ তাআলা ইজতাবাকুম, বাছাই করেছেন, পছন্দ করেছেন, মনোনীত করেছেন। হ্যাঁ, সমাজে আমরা অবহেলিত হতে পারি, মানুষ আমাদেরকে ওয়ার্কার বলবে, লেবার বলবে, এই সে অনেক কিছু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কি ডিগ্রি ছিল? উনি কি আপনার কামিল পাস ছিল না মাস্টার্স পাস ছিল? নাক কাটা হাবশী গোলাম ছিলেন। হযরত খাব্বাবের কি ডিগ্রি ছিল? হযরত হুবাইবের তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে বা কোন উচ্চ ভার্সিটি থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন? তার একটাই ডিগ্রি ছিল, সেটা হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তিনি ইসলামী আন্দোলন করার মতো করেছিলেন। সুবহানাল্লাহ। মানুষের নিকট আমরা অবহেলিত হলেই এটা আসল অবহেলা নয়। আল্লাহর নিকট আমরা যদি মনোনীত হতে পারি, বাছাই থাকতে পারি, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ডিগ্রি, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটি হচ্ছে আমাদের ডিগ্রি, আমরা হচ্ছে খায়রুল উমাম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে উখরিজাত, অন্যান্য মানুষদের থেকে আমি তোমাদেরকে আলাদা করেছি। সুবহানাল্লাহ। খারিজ বলা হয়, উখরিজ বলা হয় আলাদা করাকে। বাছাই করেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষের দুঃখে সুখে মানুষের পার্শ্বে থাকার জন্য, মানব কল্যাণে, জনকল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে বাছাই করেছি। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? বাছাই করেছেন। আমি বলেছি আল্লাহর দুইটা সুন্নাত, একটা হচ্ছে বাছাই আর একটা হচ্ছে ছাঁটাই। যারা এই বাছাইয়ের গুরুত্ব বুঝে না, অবহেলা করে, শপথের আলোকে জীবন যাপন করে না, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন আমার ছাঁটাইয়ের একটা সুন্নাত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, হে বান্দারেরা,
সম্বোধন হচ্ছে ইমানদারদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে ইমানদার বানিয়েছেন। তারা সাধারণ লোক না, তারা হচ্ছে অসাধারণ, তারা বিশেষ। এই বিশেষ লোকদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, হে ইমানদারেরা, তোমাদের মধ্যে যারা অলসতা করবে, দ্বীনের কাজে গড়িমসি করবে, শোনো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ আরেক কওম নিয়ে আসবেন, তোমাদেরকে ছাঁটাই করে আরেক দলকে আমি কি করব? বাছাই করব। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'iজ্জাতিন আলাল কাফিরিন, ইমানদারদের প্রতি তারা হবে নরম, কাফিরদের প্রতি তারা হবে শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা ইসলামী আন্দোলন জিহাদ সংগ্রাম কিভাবে করবে? কোনো তিরস্কারকারীর তিরস্কার, কোনো নিন্দুকের নিন্দা, কোনো সমালোচকের সমালোচনার প্রতি তারা কর্ণপাত করবে না। তারা সক্রিয় হবে, তারা সবসময় সতর্ক থাকবে, তারা সবসময় ইসলামী আন্দোলনকে নিয়ামত হিসাবে করবে। সুবহানাল্লাহ। একটি হচ্ছে করার জন্য করা, রিপোর্টের জন্য করা, আরেকটা হচ্ছে এটাকে নিয়ামত মনে করে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন, কত বড় এটা আমার সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই পথের হিদায়ত করেছেন। তিনি যদি আমাদেরকে এই পথ না দেখাতেন, অন্য কেউ আমাদেরকে এই পথ দেখাতে। আপনারা বলেন, আপনারা যে ক্যাম্পে থাকেন, যে এলাকায় থাকেন, আমাদের থেকে কত উচ্চ শিক্ষিত মানুষ আছে, কত ভাষা জানে, কত কিছু বুঝে, কিন্তু ইসলামী আন্দোলন বুঝতে পারে নাই। মুফতি আছে, মৌলানা আছে, আলিম আছে, মুফাসসির আছে, ব্যারিস্টার আছে, ডাক্তার আছে, সব বুঝেছে, ইসলামী আন্দোলন বুঝে নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন বোঝার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা উপলব্ধি করার বিষয়। রাতে একা যখন শুইতে যাবেন, চিন্তা করবেন, আমি কে? আল্লাহ তাআলা আমাকে ইসলামী আন্দোলন নামক এই ইমারতের একটা ইট বানিয়েছেন। এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য যে আমি ইসলামী আন্দোলন নামক এই ভবনের, এই বিল্ডিংয়ের, এই ইমারতের একটা ইট, একটি সদস্য আমি হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। হে মূসা, ওয়াসতানাতুকা লিনাফসি, হে মূসা, আমি তোমাকে আমার দ্বীনের জন্য বাছাই করেছি, মনোনীত করেছি। অতএব ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি, হে মূসা, তুমি এবং তোমার ভাই আমার আয়াত নিয়ে ফিরআউনের নিকট যাও। কয়েকটা পয়েন্ট হিদায়াত আল্লাহ তাআলা, দিক নির্দেশনা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, এগুলো আমাদের জন্য খুব বেশি দরকার। এই সকল হিদায়াতগুলো যদি আমরা সামনে রাখি, তখন দাওয়াতি কাজের জন্য, মাহফিলগুলো বাস্তবায়ন করার জন্য, প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের জন্য অনেক সহজ হবে। হে মূসা, তুমি এবং তোমার ভাই আমার আয়াত নিয়ে যাও। কি নিয়ে যাও? এখান থেকে আমরা শিখলাম, ইসলামী আন্দোলনের যারা কর্মী হবে, সদস্য হবে, তাদেরকে সব সময় দাওয়াত দিতে হবে আল্লাহর আয়াতের দিকে। কোন পীর কি বলেছে, কোন বাবা কি বলেছে, কোন দরবেশ কি বলেছে, এর মধ্যে আমার কোনো হেদায়াত নেই, এর মধ্যে আমার কোনো সফলতাও নেই, কোনো কল্যাণও নেই। সব সময় দাওয়াত দিতে হবে, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, হে মূসা, তুমি এবং তোমার ভাই আমার আয়াত নিয়ে ফিরআউনের নিকট যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তাবলীগ করুন। কি করুন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনি তাবলীগ করুন যা আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। তার মানে শুধু তাবলীগ করতে আল্লাহ বলেন নাই, তাবলীগের সিলেবাসটা আল্লাহ তাআলা দিয়েছেন। তাবলীগ করতে হবে যা আল্লাহর পক্ষ থেকে, আয়াতগুলো, আল্লাহর কোরআন, সুন্নাহ তাবলীগ করতে হবে। ওই কারামত, কাশফ, স্বপ্নে কি হয়েছে, পীর বাবা কি বলেছেন, দরবেশ বাবা কি করেছেন, দাদা হুজুর, নানা হুজুর, এগুলো তাবলীগ করতে আল্লাহ তাআলা বলেন নাই। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় রয়েছে, আপনি তাদের সামনে কোরআন দিয়ে আলোচনা করুন। কি দিয়ে আলোচনা করুন? আপনার উপশাখা চালান, আপনার ওয়ার্ড চালান, পরিচালনা করেন, কোথায় কোথায় আসতে হবে আল্লাহর আয়াত, কোথায় কোথায় মুখে কি আসতে হবে, এটা চর্চায় আমাদের আনতে হবে। শুরুতে, মাঝখানে, শেষে, প্রতিটি কথায় কোরআন থেকে রেফারেন্স, হয় কোরআন থেকে বাল্লিগ মা উনজিলা ইলাইক, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগু ওয়ালাউ আয়া আল্লাহ নবী বলেন নাই যে তাবলীগ করে এক আয়াত, বলেছেন বাল্লিগু আন্নি, আমি নবী থেকে। তার মানে তাবলীগ করবেন হয় কোরআন বা নবীর
সুন্নাহ হাদিস। বাল্লিগু, তাবলীগ করো আন্নি, আমার থেকে আমার হাদিসগুলো প্রচার করো, আমার সুন্নাহ প্রচার করো। প্রচার করতে হবে ফাযাক্কির বিল কোরআন, হয় কোরআন, বা বাল্লিগু আন্নি, তাবলীগ করতে হবে সুন্নাহ। কোরআন সুন্নাহ প্রচার করার জন্য, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই করেছেন। কোরআন সুন্নাহর দাওয়াত দিতে হলে আগে নিজে কোরআন সুন্নাহ জানতে হবে কিনা? কোরআন অধ্যয়ন এবং হাদিস অধ্যয়ন। আপনি যদি কোথায় কোথায় কোরআন থেকে রেফারেন্স দিতে চান, কোরআন থেকে কথা বলতে চান, তাহলে এটি আপনার ব্যক্তিগত রুটিনের অন্তর্ভুক্ত করতে হবে। যেরকম প্রতিদিন খাবার না খেয়ে আমি ঘুমাই না, প্রতিদিন কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন না করে যেন আমার ঘুম না আসে। আমার মাথায় একটা টেনশন থাকতে হবে, এই যে আজকে একটা জিনিস আমার অপূর্ণ রয়ে গেছে, সেটা হচ্ছে আমার কোরআন অধ্যয়ন হয় নাই, সেটা হচ্ছে আমার হাদিস অধ্যয়ন হয় নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ে 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 অধ্যয়ন করে করে আমাদেরকে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে হবে। এই সংগঠনে আমরা এসেছি আমাদের জীবন পরিবর্তনের জন্য, কোরআন সুন্নাহ সম্পর্কে যা জানতাম না তা জানার জন্য, কোরআন সুন্নাহর ভাষা ভাষা জ্ঞান নয়, গভীর জ্ঞান অর্জন করার জন্য। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ পড়তে হবে। ফেসবুক যেরকম আমরা পড়ি, হাতে নিয়ে 5 মিনিটের জন্য কোন দিকে 1 ঘন্টা চলে যায়, হয় কিনা? কোরআনটা এভাবে পড়তে হবে। ওই রিপোর্টে টিক চিহ্ন দেওয়ার জন্য আধা মিনিট পড়লাম, এরকম সারা জীবন ইসলামী আন্দোলন করেও কোরআনটা আপনি বুঝতে পারবেন না। কোরআন হাতে নেবেন, 1 আয়াত পড়ার জন্য কোন দিকে আধা ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা চলে গেছে, আপনি টেরই পাবেন না। আপনার ঘুমের সময় চলে যাচ্ছে, খাবারের সময় চলে যাচ্ছে, কিন্তু আপনি কোরআনের এত ভিতরে যাবেন, একটার পর একটা পড়তে আপনার এত ভালো লাগবে, তখন বুঝবেন যে আপনি কোরআনের ছাত্র হতে পেরেছেন, তখন বুঝবেন আপনি কোরআন সুন্নাহ পরিষদের বাস্তবে সদস্য হতে পেরেছেন। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি, হে মূসা হারুন, আমার আয়াত নিয়ে যাও, আমার আয়াতটা শিখো, তারপর আমার আয়াত প্রচার করো, আমার আয়াত মানুষের নিকট নিয়ে যেতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই নসিহতগুলো আমরাই করি সব সময়। আমরা নসিহত করি, আগে নিজেদের আমল করতে হবে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইমানদারকে দায়িত্বমুক্ত করেন নাই। না পারলে শিখতে হবে, পারলে শিখাতে হবে। তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সব সময়। এবং দেখেন আমাদের রিপোর্টের মধ্যে এটাই করা হয়েছে, প্রথমে শিখবো তারপর শেখাবো। প্রথম 3টি কলাম হচ্ছে আমি নিজে শিখবো, তারপর দাওয়াতি টার্গেট বলেন, কর্মী, এগুলো সব মূলত হচ্ছে আমি যা পড়েছি তা কি করা, প্রচার করা, যা শিখেছি তা শেখানো, যা বুঝেছি তা বুঝানো। সব সময় এই চর্চার মধ্যে থাকা, অধ্যয়নের মধ্যে সব সময় থাকা, ইলম অর্জনের মধ্যে সব সময় থাকা। তারপর বৈঠকা দিতে এসে শিখা, বৈঠক যেন কোনো অবস্থা আমাদের মিস না হয়। অনেক সময় সদস্যদের দেখা যায় বৈঠকের ক্ষেত্রে শৈথিল্যতা চলে আসে। সাপ্তাহিক বৈঠক, উপশাখার বৈঠক, ওয়ার্ডের বৈঠক, এগুলো একবার আমাদের ফরজ আমাদের অন্তর্ভুক্ত করে ফেলতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রতিটি বৈঠক থেকে একটা কথা হলেও আমার শিখতে হবে। একটা বৈঠকে গেলাম না মানে একটা জিনিস আমি শেখা থেকে বঞ্চিত হয়ে গেলাম। পড়তে পড়তে শিখবো, বৈঠকে যেতে যেতে শিখবো। অনেক সময় যখন আস্তে আস্তে আমরা একটা সময় হয়ে যায়, 1 বছর 2 বছর 3 বছর, আস্তে আস্তে দেখা যায় শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে, যেগুলো তো আমার শেখা হয়ে গেছে। না, শেখার কোনো শেষ নেই, শিখতে হবে। আল্লাহর কালাম শেখার জন্য আমি এই আন্দোলনে এসেছি। তারপর প্রথম কথা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, হে মূসা আমি তোমাকে বাছাই করেছি। তারপর বলেছেন, হে মূসা আমার আয়াত নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? তারপর বলেছেন ওয়ালা তানিয়া ফি যিকরি, হে মূসা আমার যিকির থেকে কখনো তুমি অলসতা করিও না। দাওয়াতি কাজ করতে হবে যিকির ফিকিরের সাথে। কিসের সাথে? মুখে থাকবে যিকির, মাথায় থাকবে ফিকির। ওয়ালা তানিয়া ফি যিকরি, যিকিরের একটি অর্থ করা হয়েছে, তাফসীরে এসেছে আমার ওয়াহি, আমার রিসালাত প্রচার করার বিষয়ে হে মূসা কোনো দেরি করবে না। ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন, এই কাজে যেন কোনো দেরি না হয়। একটা ঘোষণা 1 বার 2 বার 3 বার 5 বার কেন আমাকে দিতে হবে? একবার যখন সার্কুলার আসে সঙ্গে সঙ্গে আমার আমল করতে হবে। ওয়ালা তানিয়া ফি যিকরি, ইসলামী আন্দোলনের দায়িত্বের বিষয় হে মূসা দেরি করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তিনি ঘরে গিয়ে কম্বল চাদর দ্বারা তিনি কি করলেন? আবৃত করে তিনি আরাম করতে গেলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওহী নাজিল করলেন, হে হাবিব কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন আরাম করার জন্য নয়। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহার রাসূল,
ইয়া আইয়ুহান নবী, কিন্তু ইয়া মুদ্দাথির বলেছেন আমাদের সবাইকে মেসেজ দেওয়ার জন্য, হে যারা যারা কম্বল আবৃত করে শোয়ার চেষ্টা করছো, শপথ নিয়ে আরাম করার চেষ্টা করছো, কম দাঁড়াও। এই আন্দোলনের সাথে বসা, শোয়া, ঝিমানো, ঘুমানো, অলসতা এই আন্দোলনের ডিকশনারিতে আছে? কুম ফাআনদির, দাঁড়ান এবং সতর্ক করেন। দাওয়াতি কাজ করতে হলে, সতর্ক করতে হলে, সৎ কাজের আদেশ করতে হলে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরাম করতে দেন নাই। তাহলে আমরা যদি আরাম করি তাহলে হবে? আল্লাহর শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তার শ্রেষ্ঠ বান্দাকে আল্লাহ তাআলা বলছেন আপনি আরাম করতে পারবেন না। কুম, দাঁড়া, কি করতে হবে? দাঁড়াতে হবে, কম্বল ফেলতে হবে, আরাম ত্যাগ করতে হবে, দাঁড়িয়ে দাওয়াতি কাজ করতে হবে। সুবহানাল্লাহ। ওয়ালা তানিয়া ফি যিকরি, হে মূসা ও হারুন, আপনারা দুইজন আমার স্মরণ কখনো ত্যাগ করবেন না। ফিরআউনের কাছে যাওয়ার সময়ও জিকির করবেন, যাতে করে জিকির আপনাদের জন্য ফিরআউনের মোকাবেলার সময় সহায়ক ভূমিকা পালন করে। আমরা অনেক সময় দাওয়াতি কাজ করার সময় আল্লাহর জিকির বাদ দিয়ে মানুষের জিকির আমরা লেগে যাই। অমুকের কাছে গিয়েছিলাম, অমুকে এই বলেছে, সেই বলেছে, না সে এইরকম, ভালো হোক মন্দ হোক, আমরা মানুষ নিয়ে অনেক কথাবার্তা আমাদের হয়ে যায়। মানুষ নিয়ে কথা ততটুকু বলবো যতটুকু প্রয়োজন, নিষ্প্রয়োজন অপ্রয়োজনীয় কথাবার্তা ইসলামী আন্দোলনে বলা যাবে না। এখানে শুধু আল্লাহর জিকির চলবে। ফাযকুরুনি আযকুরকুম, যত বেশি আল্লাহকে স্মরণ করব আল্লাহ তাআলা তত বেশি আমাদেরকে স্মরণ করবেন। দাওয়াতি কাজে যাচ্ছেন, গ্রুপভিত্তিক দাওয়াতি কাজে যাচ্ছেন, সব সময় মুখের মধ্যে জিকির থাকতে হবে, যেটা চরিত্র গঠনের মৌলিক উপাদানে বলা হয়েছে সার্বক্ষণিক আল্লাহর জিকির। এগুলো মুখস্থের বিষয় না, এগুলো হচ্ছে আমলের বিষয়। আল্লাহর সাথে সম্পর্কের উপায় 4টি, মুখস্থ আমি বলে ফেললাম, কিন্তু আমার নিজের আমল নাই, তাহলে কি আমার কোনো লাভ হবে? এগুলো আমাদের জীবন আনার বিষয়। চলতে ফিরতে মসজিদে প্রবেশের জিকির, বের হওয়ার জিকির, গাড়িতে ওঠার জিকির, ঘুম থেকে ওঠার জিকির, ঘুমানোর জিকির, খাবারের জিকির, খাবার শেষের জিকির, এগুলো আমাদের জবানে আমাদের কর্মীরা আমাদের কাছ থেকে দেখে দেখে তারা শিখবে। তাদেরকে আর বইটকে এনে শেখানোর প্রয়োজন নাই। মৌখিক সাক্ষ্য থেকে বাস্তব সাক্ষ্যর গুরুত্ব আরও বেশি। তারা যখন দেখবে বাস্তবে আমরা এগুলো আমল করছি, তখন তারা আমাদের কাছ থেকে এই জিকিরগুলো শিখবে, তারাও এই সংগঠনে আসতে অনুপ্রাণিত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, হে ইমানদারেরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ইসলামী আন্দোলনে এসেছি, আমাদের জবানে সবসময় আল্লাহর জিকির থাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এক ভাইয়ের কাছে গেলেন, সে আপনার কথা মানল না, ফিরিয়ে দিল, 2টি কটু কথা শোনালো, তার কথা এসে আবার আমরা আরেকজনকে বলবো নাকি? কি বলেন আপনারা? গীবত হয়ে গেল, মানুষের জিকির হয়ে গেল। যদি মাঝে মধ্যে দাওয়াতি কাজ করতে গিয়ে, সাংগঠনিক কাজ করতে গিয়ে বিপদ আপদের কারণে মনটা ছোট হয়, এর সমাধানটা কোরআনে কি নেই? কোরআনে আছে। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। হে নবী, আমি জানি এই কাফির মুশরিকরা কেউ আপনাকে পাগল বলে, কেউ আপনাকে গণক বলে, কেউ আপনাকে জাদুকর বলে। এই দেশ তো আইন কানুনের দেশ হওয়ার কারণে, নিরাপত্তার কারণে গায়ে থেকে আর হাত দিবে না নাকি? মান সম্মান নিয়ে 2-1টা কথা বলতে পারি, আপনার তিরস্কার করতে পারে, তখন কি করতে পারলো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, বেশি বেশি করে আপনার রবের তাসবিহ পাঠ করুন। মানুষের সমালোচনা করে, মানুষের কথা স্মরণ না করে আল্লাহর জিকির করে আপনি শুরু করুন। দাঈল আল্লাহদেরকে সবসময় জবানে আল্লাহর জিকিরটা আমাদের চালু থাকতে হবে। তাহলে পরিবেশটা যদি, পরিস্থিতি যদি প্রতিকূলে যায় তাহলেও আল্লাহর জিকির, আর যদি অনুকূলে আসে, গেলেন মাশাআল্লাহ একটা ক্যাম্পে দাওয়াতি কাজ করার জন্য, আপনি কল্পনাই করেন নাই, খুব দ্রুত একটা উপশাখা হয়ে গেল, খুব দ্রুত আপনার জনশক্তি বৃদ্ধি হচ্ছে, তখন কি করবেন? আমি আমার নিজের জিকির করব, এটা আমার বাহাদুরি নাকি? আমি না আসলে এখানে হতো না, এখানে আমার আগে যে দায়িত্ব সেই জন্য কিচ্ছু করতে পারে নাই। এগুলো কিন্তু আমাদের রোগ, আমরা মাঝে মধ্যে করে ফেলি। নিজের জিকির করে আমি শুরু করি না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তারপর কি?
ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বিজয় এসেছে। আপনি কল্পনাই করেন নাই আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আপনার দাওয়াতি কাজ মিশনটি সাকসেস হয়ে গেল। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, রবের জিকির করেন, আপনার রবের প্রশংসা করেন, আর আপনার অনেক ভুল হয়ে গেছে। ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা, নিজের প্রশংসা নয়, ইস্তিগফার করেন। আপনার যা করার ছিল এর থেকে আরো অনেক কম করেছেন, আপনি আরো অনেক বেশি করতে পারতেন। আর নিজের কাজের অহমিকা এসেছে, এজন্য সব আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। যেন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। সম্মানিত ভাইরা, দাঈলাল্লাহ আমরা যারা রয়েছে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর আল্লাহ তাআলা মূসা এবং হারুন আলাইহিস সালামকে বলেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা ও হারুন আপনারা দুইজন ফিরআউনের নিকট যান, ফিরআউন বাড়াবাড়ি করছে। মূসা এবং হারুন, ইযহাবা দ্বিবচন, দুইজনকে আল্লাহ তাআলা একসাথে বলছেন আপনারা দুইজন ফিরআউনের নিকট যান। আল্লাহ শুধু মূসাকে বলতে পারতেন বা শুধু হারুন আলাইহিস সালামকে বলতে পারতেন। আল্লাহ তাআলা মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে একসাথে বলছেন, দুইজন একসাথে যান। এটাও সাংগঠনিক কাজের একটা প্রমাণ। দ্বীনের কাজ একা একই নয়, বরং সাংগঠনিকভাবে যে করতে হয়, জামাতিভাবে যে করতে হয়, দলীয়ভাবে যে করতে হয়, সম্মিলিতভাবে যে করতে হয়, এটা হচ্ছে একটা দলিল। গ্রুপ ভিত্তিক যখন আমরা দাওয়াতে বের হই, একা বের হবেন না, কোনো সময় একা বের হওয়া যাবে না। কমপক্ষে দুইজন তিনজন হলে জামাত পূর্ণ হয়। একা গেলেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আজকে বাদ দেন কালকে যাই, আপনি চলে আসবেন। শয়তান একজনকে সহজে তার কন্ট্রোলে নিয়ে নেয়। যখন তিনজন যাবেন আপনি চাইবেন আজকে বাদ দেন, বাকি দুইজন বলবে ভাই আজকে আমরা বের হয়েছি, দাওয়াতি কাজটা আমরা শেষ করি। শয়তান দলীয় কাজে সহজে হস্তক্ষেপ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা দুইজনকে বলছেন, হে মূসা হারুন আপনারা দুইজন যান। আগে তো আল্লাহ তাআলা শুধু একজনকে পাঠিয়েছেন, শুধু মূসা আলাইহিস সালামকে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা আপনি একা যান। মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে তার একজন জনশক্তি বৃদ্ধি করেছেন। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, হে আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে সহযোগী বানান, যাতে করে আমরা দুইজন মিলে দাওয়াতটা দেই। সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের জন্য অনেক কিছু করে, কিন্তু এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি উপকার ভাই ভাইয়ের জন্য করেছে মূসা আলাইহিস সালাম। তিনি দোয়া করে তার ভাইকে নবী বানিয়েছেন। এখান থেকে আমরা এটাও শিখেছি, সবসময় পরবর্তী দায়িত্বশীল তৈরি করার চিন্তা মাথায় থাকতে হবে। আপনি আজকে উপশাখার সমাজ কল্যাণ সম্পাদক, আগামী সেশনের জন্য আপনি আর সমাজ কল্যাণ না থাকেন, পরবর্তী একজন সমাজ কল্যাণ সম্পাদক বানানো এটা আপনার দায়িত্ব। আপনি উপশাখা সেক্রেটারি বা সভাপতি, আপনার দায়িত্ব হচ্ছে আগামী সেশনের জন্য যোগ্য একজন, কমপক্ষে পারলে দুইজন সভাপতি সেক্রেটারি আপনি কি করবেন, তৈরি করে রাখবেন। মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ তাআলা একসাথে কেন পাঠাচ্ছেন? যাতে করে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম থেকে শিখেন, দেখেন, জানেন। কারণ এক সময় আসবে মূসা আলাইহিস সালাম থাকবেন না, হারুন আলাইহিস সালামকে দায়িত্ব পালন করতে হবে। মূসা আলাইহিস সালামের অবর্তমানে যাতে করে পরবর্তী দায়িত্বশীল হারুন আলাইহিস সালাম হতে পারেন, এই জন্য হাতে কলমে প্রশিক্ষণের জন্য আল্লাহ তাআলা দুইজনকে একসাথে পাঠিয়েছেন। ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি, হে হারুন আল্লাহ আমাকে বলেছেন তুর পাহাড়ে যেতে, আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তুমি এই কওমের দায়িত্ব নাও। উখলুফনি ফি কওমি, এই কওমে তুমি আমার খলিফা হও, তুমি আমার ভারপ্রাপ্ত দায়িত্বশীল হও। ভারপ্রাপ্ত দায়িত্বশীল কোরআনী পরিভাষা হচ্ছে উখলুফনি, খলিফা হওয়া। তাহলে মূসা আলাইহিস সালাম অনেক বছর পর তুর পাহাড়ে যাবেন, দায়িত্ব পালন করবেন কে? এর অনেক বছর আগে তিনি টার্গেট নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন দুইজনকে একসাথে আপনারা ফিরআউনের নিকট যান, একজন দাওয়াত দিবে আর একজন শিখবে। আজকে আপনি দাওয়াতি কাজে যাবেন, সাথে একজন কর্মীকে নেবেন, এই কর্মীটা কালকে কি হবে, এই গ্রুপের প্রধান হবেন এবং তার সাথে আরেকজন কর্মী হবে। এভাবে বাংলাদেশ জামাতে ইসলামীর চেইনটা এভাবে চলে, একজন যায় তো আরেকজন আসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা সেটা শিখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে একা যান নাই, যেতে পারতেন একা নাকি, তো একা যান নাই, সাথে একজনকে নিয়েছেন। তিনি কে? তাইফে হযরত যায়েদ বিন হারিসাকে। কেন? কারণ এই হযরত যায়েদ 20 বছর পর মুতা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপ্রধান বানাবেন, পরবর্তী দায়িত্বশীল হবেন।
প্রায় 20 বছর নয়, প্রায় 10 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাথে নিয়েছেন তাইফে, হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন পরবর্তী দায়িত্বশীল বানাবার জন্য। সুবহানাল্লাহ। দাওয়াতি কাজে সবসময় সাথে পরবর্তী দায়িত্বশীলকে রাখতে হয়। আবু বকরকে পরবর্তী খলিফা বানাতে হবে, সাথে নিয়েছেন কোথায়? হিজরতে। আল্লাহ তাআলা মেরাজের মতো বুরাকের মাধ্যমে হিজরত করাতে পারতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা হিজরত করাতে পারতেন, কিন্তু পরবর্তী দায়িত্বশীল বানানো এটি ইসলামী আন্দোলনের অন্যতম সুন্নত, এবং এই সুন্নতের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, যার কারণে এই সংগঠনের কোমরটা বাতিল ভাঙতে পারছে না। আলহামদুলিল্লাহ। অন্যান্য সংগঠন এই চিন্তা করে না, এই জন্য 2-3 জনকে ধরলে সংগঠন কি হয়ে যায়? পঙ্গু হয়ে যায়। তো এই সংগঠনের চেইন অফ কমান্ড এভাবে চলছে, একজন গেলে আরেকজন আছে, একজন গেলে আরেকজন, সবসময় পরবর্তী দায়িত্বশীল তৈরি করে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে গিয়েছেন, মদিনায় আমির বানিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। বুখারী মুসলিম এসে তিনি তাকে বলেছিলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। হে আলী, হারুন এবং মুসা আলাইহিস সালামের যে সম্পর্ক ছিল, যে তিনি তার পরবর্তী দায়িত্বশীল ছিলেন, তুমি হচ্ছ আমার পরবর্তী দায়িত্বশীল, কিন্তু তুমি আবার নবী না, কারণ আমার পরে কোনো নবী নেই। আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু, তিনি সিরিয়ালে 4 নম্বরে ছিলেন। ওই পরবর্তী দায়িত্বশীলটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দায়িত্বশীলদেরকে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে, সব সময় পরবর্তী দায়িত্বশীলের প্রতি খেয়াল রাখতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আপনি উপশাখা সভাপতি, দেশে গেলেন, উপশাখা চালানোর মতো কেউ নেই। আপনি যখন কাতারে ছিলেন, আপনার উপশাখায় উপস্থিতি হতো 50 জন, 100 জন, খুব সবচেয়ে ভালো আপনার উপশাখাটি ছিল। আপনি যখন দেশে গেলেন, উপশাখা একবার বসে গেল। কোরআন সুন্নাহ পরিষদের সংজ্ঞা অনুযায়ী আপনি সফল দায়িত্বশীল নন, আপনি ব্যর্থ দায়িত্বশীল। সফল দায়িত্বশীল সে, যে দেশে যাওয়ার পরেও বা এখান থেকে স্থানান্তর হলেও তার উপশাখা আপন গতিতে চলে, সে তার মতো আর এরকম আরো 5 জন দায়িত্বশীল তৈরি করতে পেরেছে। কোরআন সুন্নাহ পরিষদ বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ্যতা শুধু একা কাজ করা নয়, বরং কাজ করে কাজ করানো, নিজে শিখে আরেকজনকে কাজগুলো শিখিয়ে রাখা, এটি হচ্ছে কোরআন সুন্নাহ পরিষদের অন্যতম যোগ্যতা। পারা যাবে তো ইনশাআল্লাহ? বিষয়গুলো আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, এগুলো প্রত্যেকটা কথার অনেক ব্যাখ্যা রয়েছে, আপনারা শুধু বিষয়গুলো মাথায় রাখবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এগুলো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট যাও হে মূসা ও হারুন, 2 জনকে আল্লাহ তাআলা বলেছেন, কারণ সে বাড়াবাড়ি করেছে। সেখানে গিয়ে কথা কিভাবে বলতে হবে? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফিরআউনের নিকট গিয়ে কথা বলতে হবে একবার শক্ত কথা, নাকি? কাওলান লাইয়িনা। আপনার ক্যাম্পাস সব সময় মুখ কালো করে রাখে, আপনার রুমমেট সব সময় বিরক্ত হয়, ফোন দিলে আরো 3টা কথা বলে, আপনি যদি আরো 3টা কথা শুনতে যান, আপনি ইসলামী আন্দোলনের যোগ্য দায়িত্বশীল এখন হতে পারেন নাই। ফিরআউনের মতো নিকৃষ্ট, অহংকারী, দাম্ভিক, ফাসিক, স্বৈরাচার, ফ্যাসিস্ট এই পৃথিবীতে আসে নাই, আসবেও না। কারণ আল্লাহ নিজে বলছেন ইন্নাহু তাগা, সে তাগুত। আমরা তো বলি অমুক তাগুত, তমুক তাগুত, তমুক আপনার স্বৈরাচার, আর ফিরআউনের কথা আল্লাহ নিজে বলছেন ইন্নাহু তাগা। সেই তাগুতের নিকট কিভাবে দাওয়াত দিতে হবে? আল্লাহ বলছেন ফাকুলা লাহু কাওলান, নরম কথা বলবে। কি কথা? নরম কথা। যত জাহিল হোক, যত মূর্খ হোক, সে যত নিচে নামুক, আমি এত নিচে নামতে, ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতে হবে, ফলে শত্রু কি হয়ে যাবে? আপন বন্ধু হয়ে যাবে। আমাদের সংগঠনে কত ভাইরা এরকম আছে, যখন দায়িত্বশীল পর্যায়ের, একসময় ছাত্রলীগ ছিল, ছাত্র দল ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, আসলে কিভাবে? নরম নরম কথা, তাদের দিলটা ইসলামের দিকে মাইল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোনো শত্রু নেই, আমরা যাব দরদ মাখা দিল নিয়ে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, দিলটা হতে হবে দরদ মাখা। শক্ত হলে মানুষ দূরে যাবে, নরম হলে মানুষ কাছে আসবে। সুবহানাল্লাহ। আমাদের দিলটা হতে হবে চুম্বকের মতো, কথাগুলো হতে হবে চুম্বকের মতো, মানুষকে আকৃষ্ট করতে হবে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী,
আল্লাহর রহমত, আপনি মানুষের প্রতি অনেক দয়াশীল হয়েছেন। আপনি যদি কঠোর হতেন, কঠিন হতেন, কর্কশ হতেন, শক্ত হতেন, মানুষ কিন্তু আপনার থেকে কি হয়ে যেত? দূরে চলে যেত। দাঈল আল্লাহ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত দিচ্ছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সবসময় মানুষদেরকে সুখবর দাও, সহজ করে উপস্থাপন করো। দাঈল আল্লাহদেরকে এই সকল গুণ আমাদের অর্জন করতে হবে। ফিরআউনের নিকট মূসা আলাইহিস সালাম কত নরম করে দাওয়াত পেশ করেছেন এবং কি বলতে হবে সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হে মূসা, যাও ফিরআউনকে বলো, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, অত্যন্ত নরম ভাষায় গিয়া ফিরআউনকে পবিত্র হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য হুকুম করছেন না, বরং পরামর্শ দিচ্ছেন। হে ফিরআউন, আমি কি তোমাকে পবিত্র হওয়ার রাস্তা দেখাবো? গুনাহ থেকে পবিত্র হওয়ার রাস্তা আমি কি তোমাকে দেখাবো? তুমি কি আসবা? মানে ফিরআউনকে প্রেশার দেওয়া হচ্ছে না যে আমার কথা মানতে হবে, শুনতে হবে, বরং ফিরআউনকে কি দেওয়া হচ্ছে? পরামর্শ দেওয়া হচ্ছে। হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি কি তোমাকে তোমার রবের দিকে ডাকবো, রবের দিকে যে রাস্তা সেই রাস্তাকে আমি তোমাকে দেখাবো। এভাবে ফিরআউনের নিকট গিয়ে নরম কথা বলতে হবে। নরম কথা বললে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে, হতে পারে সে ভয় পাবে। আমরা যে দাওয়াতি কাজ করি, সাধারণত মানুষ দুইভাবে সঠিক পথে আসে। হয় সে নিজে চিন্তা করে, বিচার বিশ্লেষণ করে, বুঝে শুনে উপদেশ বাণীতে উদ্বুদ্ধ হয়ে সঠিক পথ অবলম্বন করে, যেটাকে আল্লাহ বলছেন লাআল্লাহু ইয়াতাযাক্কার। এবং মূলত এই জন্য আমাদের মাহফিলগুলো হয়, আমাদের সাধারণ সভাগুলো হয়। আউ ইয়াখশা, অথবা অশুভ পরিণামের ভয়ে সোজা হয়ে যায়, না মানলে শাস্তি আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফিরআউনের সামনে নরমভাবে পেশ করো, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে বা হয়তোবা সে ভয় পাবে। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি তো আমাদেরকে ফিরআউনের নিকট পাঠাচ্ছেন, এটার কাছে আসলে আমরা যাব কিভাবে? যেটা আমার ভয় লাগে, তার যে মেজাজ, তার যে কথার ভঙ্গি, তার যে আচরণ, আপনি বলেন ফিরআউনের চেয়ে কঠিন কঠোর পৃথিবীতে আর কেউ আছে? ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। কাহিনীটা আল্লাহ বলছেন কারণ এগুলো আমাদের জন্য হিদায়াত। এই ধরনের ফিরআউন আরও পৃথিবীতে অনেক আসবে। ফিরআউন একটা নাম নয়, ফিরআউন একটা চরিত্র। যুগে যুগে এই ধরনের চরিত্র পৃথিবীতে আসবে। তারা বললেন, হে আল্লাহ, আমাদের ভয় ফিরআউন আন ইয়াফরুতা আলাইনা, আমাদের বক্তব্য শোনার আগেই ক্ষমতার অহমিকায় উত্তেজিত হয়ে উঠবে এবং অনাকাঙ্ক্ষিত কিছু করে ফেলতে পারে। আমরা যাওয়া মাত্রই তার মেজাজটা গরম হয়ে হতে পারে সে আমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। আও আন ইয়াতগা, বা সম্ভবত সে আপনার শানে, হে আল্লাহ, অসমীচীন কথাবার্তা বলে আরও বেশি অবাধ্যতা প্রদর্শন করবে, সে তাড়াতাড়ি আক্রমণ করে বসবে। আল্লাহ বলেন, হে মূসা ও হারুন, ইসলামী আন্দোলনের কাজ যারা করবে তারা কখনো ভয় পেতে পারে না। সুবহানাল্লাহ। এই দেশের শায়েখ আমির যদি বলেন এই দায়িত্ব নিয়ে আপনি যান, আপনি যদি বলেন আমি ভয় পাচ্ছি, তিনি যদি বলেন কোনো ভয় নেই, আমি আপনার সাথে আছি, তখন অন্তর থেকে সব ভয় কি হয়ে যায়? মুছে যায়, দূর হয়ে যায়। ক্বালা লা তাখাফা, হে মূসা ও হারুন, ভয় পাওয়ার কিছু নেই। আসমানও আমার, জমিনও আমার। তোমাদেরকে অগ্নিতে ফেলতে যাবে, আমি অগ্নিটা শান্তিদায়ক ঠান্ডা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। পিছন দিয়ে ধাওয়া দিবে, সামনে সমুদ্র আসবে, সমুদ্রটা আমি রাস্তা বানিয়ে দিব। লা তাখাফা, কোনো ভয় নেই। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, আমি সব দেখি, আমি সব শুনি। এটা অনুভূতির বিষয়, এটা শুধু মুখস্থ করার বিষয় না, এটা শুধু বলা এবং শোনার বিষয় না। আমরা যখন দাওয়াতি কাজ করি, ইসলাম আন্দোলনের কাজ করি, এটা অনুভূতির বিষয় যে আমার রব আমার সাথে আছেন, আমি আল্লাহর কাজ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এই অনুভূতি থাকলে মান অটোমেটিক আপনার অনেক ভালো হয়ে যাবে যে আমি আল্লাহর কাজ করতে এসেছি। আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন তার দ্বীনের কাজ করার জন্য। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন। সুবহানাল্লাহ। হে মূসা, কোনো ভয় পাইও না, আমি দেখছি, আমি শুনছি। রিজিকের ভয়ে, দুনিয়ার অশান্তির ভয়ে
দুশ্চিন্তায়, টেনশনে দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ, দ্বীনের কাজ আমরা বাদ দিয়ে দেই। এই নিশ্চয়তা আল্লাহ তাআলা দিচ্ছেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। হে মূসা, হারুন, আমি তোমাদের সাথে আছি, সব দেখি সব শুনি। সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা করব। 2 মাসের বেতন নাও পেতে পারো, কিন্তু আর্থিক সচ্ছলতা আমি দিব, বারাকাহ দিব, রহমত দিব। এই রহমতের কাজটা করো, বরকতের কাজটা করো। কোন দিকে যে আমি বরকত দিব তুমি টেরই পাবে না। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত একটা ভাই দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি সমাজ কল্যাণ দিতে দিতে নিঃস্ব হয়ে গেছি। কেউ বলতে পারবে? এই আজকে এই কালেকশন, কালকে ওই কালেকশন, আমার পকেট খালি হয়ে গেছে, এটা কেউ বলতে পারবে না। কোন দিকে যে আল্লাহ তাআলা বরকত দেন, লা তাখাফা, কোনো ভয় নেই, অভাবের ভয় নেই, অশান্তির ভয় নেই। আল্লাহ তাআলা সব ভয় দূর করে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত ভাইরা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন আমরা যেন দ্বীনের কাজ করি। আল্লাহ তাআলা বাছাই করেছেন। কিন্তু যদি আমি আপনি এগিয়ে না আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কাহিনী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আমার নবীকে কিন্তু আমি আল্লাহ তাআলা একা মক্কা থেকে মদিনায় নিয়েছি, কারো সহযোগিতা লাগে নাই। সুবহানাল্লাহ। ইল্লা তানসুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু। যখন কাফিররা আমার নবীকে বের করলো, তিনি একা মক্কা থেকে মদিনা গিয়েছেন, কারো সহযোগিতা আমি নেই নাই। এখন আমি বলি যে তোমরা আমার দ্বীনের সহযোগিতা করো, এর অর্থ এটা নয় যে তোমরা কাজ না করলে আমি আল্লাহ তাআলা দুর্বল হয়ে যাব না। বরং আমি আমার নবীকে মক্কা থেকে মদিনা একা নিয়েছি, একাই তাকে মদিনা প্রতিষ্ঠিত করেছি, মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়েছি, সব আমি একা করতে পারি। আমি চাই তোমাদের কল্যাণ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা কাজ করলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন এটা কোনো শখের বিষয় নয়। ইসলামী আন্দোলন এটা কোনো আবেগের বিষয় নয়, এটা হচ্ছে বিবেকের বিষয়। দেয়ালে কয়েকটা লিখনি লেখা, আবেগে একটা সঙ্গীত গাওয়া, এর নাম ইসলামী আন্দোলন নয়। এগুলো সব দরকার, কিন্তু শুধু একটি সঙ্গীত, একটা স্লোগান, দেয়ালে একটা লিখনি, এটা ইসলামী আন্দোলন নয়। মূল ইসলামী আন্দোলন হচ্ছে তিলে তিলে নিজেকে গঠন করে আমৃত্যু এই পথের উপর টিকে থাকা। যখন সংগঠন থেকে যে নির্দেশ আসে, জানের ত্যাগ, মালের ত্যাগ, সময়ের ত্যাগ করে করে আল্লাহর নৈকট্য লাভ করা, এটা হচ্ছে মূল ইসলামী আন্দোলন। হঠাৎ আবেগে আমি দাঁড়িয়ে গেলাম, স্লোগান দিয়ে দিলাম, সঙ্গীত একটা গেয়ে ফেললাম, এগুলো সব দরকার, কিন্তু মূল হচ্ছে নিজেকে তিলে তিলে গড়ে মৃত্যু পর্যন্ত এই পথে টিকিয়ে রাখা। প্রতিদিন কোরআন অধ্যয়ন করা, প্রতিদিন হাদিস অধ্যয়ন করা, প্রতিদিন ইসলামী সাহিত্য অধ্যয়ন করা, নিজেকে গঠন করা। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, নিজেকে গঠন করা। এই কাজটা হঠাৎ একটি স্লোগান থেকে অনেক কঠিন। আবেগে স্লোগান দেওয়া যায়, অনেক সময় আবেগে শহীদ হওয়া যায়, কিন্তু বড় জিহাদ হচ্ছে তিলে তিলে নিজের ভিতরে যে একটা শয়তান রয়েছে, একটা নফস রয়েছে, যেটাকে হাওয়া বলা হয়েছে, এটার বিরুদ্ধে জিহাদ করা। মন চায় না অধ্যয়ন করতে, মন চায় না জামাতে নামাজ পড়তে, মন চায় না টার্গেট ভিত্তিক সাক্ষাৎ করতে, সহযোগী বৃদ্ধি করতে, কবে এত কষ্টের কাজ, এগুলো করে 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 ইসলাম আন্দোলন করা। নিয়মিত বৈঠকে আসা, বৈঠকগুলো বাস্তবায়ন করা, ওয়ার্ডের শাখার প্রত্যেকটা বৈঠকে সবার আগে উপস্থিত হওয়া, যে টার্গেট দেওয়া হয় সে টার্গেট ডেলিগেটদেরকে সাথে নিয়ে আসা, এভাবে সারা জীবন ইসলামী আন্দোলনে নিজেকে লাগিয়ে রাখা, টিকে থাকা, কাজ একের পর এক করে যাওয়া, এটি হচ্ছে ইসলামী আন্দোলন। আবেগে অনেক কিছু করা যায়, কিন্তু চিন্তা করে ঠান্ডা মাথায় কাজ করা কঠিন। আমি আপনি আবেগে নয়, ঠান্ডা মাথায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, শপথ নিয়েছি। আল্লাহ তাআলা আমৃত্যু আমাদের সবাইকে শপথের উপর আমল করতে তৌফিক দান করুন। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন। দাঈ আল্লাহ হিসাবে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল দাঈ আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। যেহেতু আমার পিঠে সিলটা লেগেছে, আমি ভালো করে সক্রিয় হব, আমি যোগ্য হব, আমি সৎ হব, আমি জ্ঞানী হব, আমি আদর্শবান হব। এজন্য মানুষজন বলে না এই দল আমাদের করতে হবে, কারণ এই ভাইটা দেখেছে আমাদের ক্যাম্পে প্রতিদিন কোরআন পড়ে, প্রতিদিন হাদিস পড়ে, তাকে দাঁড় দিলে 1 মাসের জন্য, 1 মাস শেষ হওয়ার আগে সে আবার ফেরত দিয়ে দেয়, তার কথায় কাজে কোনো কি নেই, গড়মিল নেই। এভাবে লেনদেন, কথাবার্তা, আমল, আখলাক, আমাদের সবাই কি হতে হবে, আদর্শ হতে হবে। আমাদের আমলের মাধ্যমে
যাতে করে ভবিষ্যতে এই সংগঠনকে আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ কবুল করেন। আমিন। সম্মানিত ভাইরা, দীর্ঘদিন যাবৎ সংগঠন অনেক ত্যাগ করেছে, আমাদের দায়িত্ব ছিল শহীদ হয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন। হয়তো এখন আল্লাহ তাআলা বাংলাদেশকে দ্বীনের জন্য কবুল করেছেন ইনশাআল্লাহ। এই কাতারে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। বাংলাদেশে একজনকে দাওয়াত দেওয়া মানে একটা ভোট বাড়া, আর এখানে একজনকে দাওয়াত দেওয়া মানে 5টা 10টা ভোট বাড়া, কারণ এক একজনের মাধ্যমে এক একটা সংসার চলতেছে। এজন্য আমাদেরকে এই বছর সহযোগী বৃদ্ধি অনেক বেশি বাড়াতে হবে ইনশাআল্লাহ। মানুষ এখন আমাদের অপেক্ষায়, আলহামদুলিল্লাহ মানুষ আমাদের অপেক্ষায় থাকে, মানুষ এখন আমাদের কথা শুনতে চায়। এজন্য সহযোগী বৃদ্ধি, কর্মী বৃদ্ধি, আমাদের এই নাসাই শাখার যে এরিয়া রয়েছে এখানে যেন একটা বাংলাদেশি না থাকে, প্রত্যেকের কানে পৌঁছাতে হবে। যেখানে একটা সংগঠন আছে নাম কোরআন সুন্নাহ পরিষদ, আমরা এই কাজ করি, পারা যাবে তো ইনশাআল্লাহ। চলুন বদলে ফেলি, চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি, কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ।